তুমি দাড়ি কাটো না কেন? চেহারার কি অবস্থা করে রাখছো? এখন আমি কি করি? মাঝে বললো তোমাকে নিয়ে যেতে, এই অবস্থায় কি করে নিয়ে যাব? এই অবস্থায় গেলে কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে। মা ভাববে না, যে ছেলে নিজেরই যত্ন নিতে জানে না, সে আমার মেয়ের যত্ন কিভাবে নিবে? তুমি তোমার মাকে বলতে পারবে না এই অগোছালো জন্ম ছাড়া ছেলেটার যত্ন নেওয়ার জন্যই আমি তার হতে চাই? এত ক্রিম দেখাতে হবে না, এখন চলেন দাড়ি কেটে ফিটফাট হয়ে মার কাছে যাবেন। এখনই যেতে হবে? হ্যাঁ, দাড়িটা না কাটলে হয় না। 100 বার কাটতে হবে। চলো। চলো। দাড়ি কাটলে কিন্তু আমাকে অনেক ছোলা ছোলা লাগে, একটু ছোট করি। সেলুনের সামনে একটা ছেলে দাঁড়ানো আছে, সে তোমারে নিয়ে আসবে। টাকাগুলো রাখো, নতুন জীবন শুরু করতেছ, কাজে দেবে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু দেয় না। এর বিনিময়ে আমাকে কি করতে হবে বলেন? কানা কাদের তো মিথ্যা কিছু বলে নাই রে, তুমি অনেক বুদ্ধিমান। এর জন্য আসলে এত বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। জেলখানায় থাকলে আপনা আপনি শেখা যায়। কাজ ফেলে রাখা আমার পছন্দ না। জি, এই বাড়িতে ঝিনুকরা থাকতো না? না, ঝিনুক আপু এই বাসায় থাকে না। ঝিনুক আপু হারিয়ে যাওয়ার পর ওর মা পাগলের মতন হয়ে গেছে। তাহলে উনি এখন কোথায়? উনি তো 6 মাস আগেই মারা গেছে। আহারে, কত সুন্দর একটা সংসার ছিল, চোখের সামনে শেষ হয়ে গেল। ভাইজান, একটা কথা জিগাই, আপনি যে মেয়েটারে খুঁজতেছেন, মেয়েটা কে? যা বলবে তাই করবো, কথা কোনোদিন নচ্চর হবে না ভাই। আমাকে প্লিজ কিছু করবেন না ভাই। টাইগার বাবু? তোর নাম কে রাখছে টাইগার বাবু? তুই সামনে বলিস এক কথা, পেছনে আরেক। তোর তো জবানের ঠিক নেই, আর যার জবানের ঠিক নেই। আজকে হঠাৎ আমার জন্য বাসা থেকে খাবার আনলে যে? ভাবলাম হোস্টেলে থেকে আমার জান পাখিটা কি না কি খায়, তাই নিজ হাতে রান্না করে নিয়ে আসছি। আর তাছাড়াও বউয়ের রান্নার হাত কেমন সেটা জানা দরকার না? পরে দেখা গেল বিয়ের পর রান্না ভালো করি না দেখে আমাকে ছেড়ে চলে গেল। যে মানুষটা আমার পুরো পৃথিবী, তাকে ছাড়া আমি কোথায় যাব, কার কাছে যাব? আর তাছাড়া তুমি তো জানো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো জাস্ট মজা করে বললাম। এই জন্য ছাড়া জীবনে প্রথম যেদিন তোমার চোখে আমার জন্য মায়া দেখেছিলাম, সেদিন থেকে আমি ঠিক করে রেখেছি, আমি তোমার চোখে তাকিয়ে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। বুঝেছি, এখন নাও।